তারা কিন্তু প্রধানমন্ত্রীকে অনুসরণ করে ফ্লাইং শার্ট পরে আসে নাই, তারা কোটটাই পরে আসছে মন্ত্রী হওয়ার জন্য। তো এই যে দেখেন একটা মানে যেখানে নাহিদ মন্ত্রী হলো, মাহফুজ মন্ত্রী হলো, সার্জিস হতে পারেনি, কিন্তু এই মন্ত্রী হওয়ার যে আকাঙ্ক্ষাটা একটা 7-8 বছর 9 বছরের শিশুর মধ্যে চলে গেছে। সে মন্ত্রী হবে, সে সরাসরি আমরা এখনও প্রধানমন্ত্রীর সাথে একটা হ্যান্ডশেক করব, তারেক রহমান সাহেবের সামনে যাব, তার সঙ্গে একটা সেলফি তুলব, এই সাহসই তো আমাদের হয় না এখন পর্যন্ত। কিন্তু একটা 9-10 বছরের বাচ্চার মধ্যে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাওয়ার মতো একটা স্পৃহা জাগছে। এই যে সমাজের একটা বিবর্তন, আমার তো মনে হয় যে এই সন্তান যে মা গর্ভে ধরেছে তার তো রত্নগর্ভা, আর যে পিতা এই সন্তান জন্ম দিয়েছে, লালন করেছে, পালন করেছে, শিক্ষা দিয়েছে যে ওই জায়গাতে যেতে হবে, এই পিতা বাংলাদেশকে যে কোথায় নিয়ে যাবে। তাহলে আপনি ধরে নিচ্ছেন যে তারেক রহমানের যে ব্যক্তিগত নৈপুণ্য বা পারফরমেন্স আমরা দেখছি, এই দেখে শিশুরা উৎসাহিত হচ্ছে, প্রচণ্ড আকর্ষণ সৃষ্টি করেছে সমাজের সব জায়গাতে। আপনি চিন্তা করেন যে এমন ইউনিক ঘটনা কখনো দেখেছেন? সে ছোট বাচ্চা মঞ্চে উঠে বলতেছে, আচ্ছা আপনি কি আপনার মেয়ে জাইমা রহমানের কোনো কথা শুনতেন না? আমার কথা কি শুনবেন না? ক্যান ইউ ইমাজিন? স্টিল আমরা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে এই কথা বলবো, বলার সঙ্গে সঙ্গে আমি চিতে পড়ে যেতাম। আমাকে যদি আপনি এখন 100 কোটি টাকা দিয়ে বলেন যে মঞ্চে উঠে আপনি প্রধানমন্ত্রীকে গিয়ে বলেন যে আমার মতো যদি আপনার একটা ভাই থাকতো আপনি কি করতেন, আর যদি কোকো জীবিত থাকতো আপনি কি তার কথা না শুনে পারতেন, আমার কথাটা শুনে? আমাকে 100 কোটি টাকা দিলেও আমার এই সাহস হবে না, রিপন ভাইও পারবে না। কিন্তু ওই যে মেয়েটা, সে গিয়ে সোজা জাইমা রহমান এর কথা শুনে প্রধানমন্ত্রীকে খোঁটা দিয়ে বসলো। কোথায় চলে গেছে সেই জিনিসটা? একটা মেয়ে সে হুট করে বাসের মধ্যে উঠে যাচ্ছে, প্রধানমন্ত্রীকে থামায় দিচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে রেসপন্ড করছেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সেখানে একেবারে জর্জ ওয়াশিংটনের মতো সে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আপনাদের জর্জ ওয়াশিংটনের সেই কাহিনী জানেন না? একলে যে আমরা ছোটোকালে পড়েছি যে তিনি রাস্তাতে হাঁটছেন, নামতে দেখলেন যে এক মানে ঠেলাওয়ালা মানে গারোয়ান, সে আর মহিষের গাড়ির চাকাটা পড়ে গেছে কাদার মধ্যে, সে প্রাণবন্ত চেষ্টা করে উঠাতে পারছে না, আর একজন জেনারেল তাকে গালাগালি করছে। তখন সে ওয়াশিংটন বলতেছে জেনারেলকে, তুমি এটা কেন করো না? তো বলে যে আমি জেনারেল, আমি কাজ করব কেন? তখন সে নিজে প্রেসিডেন্ট ওটা ধাক্কা দিয়ে সেটা উঠিয়ে দিল। আজ প্রধানমন্ত্রীর হাতে কুদাল। আমি দেখলাম যে কয়দিন আগে যে চাঁদপুরে যে মাটি কাটতে গেছে, সে এমনভাবে মাটি কাটলো যে অন্যান্য সবাই যারা মাটি কাটছে তার আশেপাশে জাস্ট একটা কোপ একটা দিয়ে, একটা ওড়া যেটাকে বলা হয়, ঝাঁকা যেটা বলা হয়, তার উপর একটু মাটি উঠিয়ে দিয়ে 2-3 কেজি মাটি একদম আনুষ্ঠানিকতা করলে ফালতু এই সমস্ত জিনিসগুলো এদের বিচার হওয়া উচিত। আর প্রধানমন্ত্রী সেটা করলেন কি, সে অ্যাট লিস্ট সময় নিয়ে 1 মণ মাটি কেটেছে। 1 মণ মাটি কেটে 4-5টা যে ওড়া আছে সেই ওড়ার উপরে বা ঝাঁকার উপরে সেই মাটিগুলো তিনি ভরে দিলেন। আর ওই লোকগুলো অন্যান্য যারা আছে তারা সবাই কে কার আগে ওই মাটি তার যে নিজস্ব ঝাঁকায় নেবে এবং মাথায় উঠাবে। ইটস ইউনিক, অসাধারণ। এখানে যে জিনিসগুলো বাংলাদেশে ঘটছে, এগুলো মানুষ মানে আমাদের দেশে যে সমস্যা আছে, মানুষ আপনি বুঝেন, আমাদের দেখেন প্রেম, বিয়ে, ক্ষুধা থাকে, তারপর আমরা নাটক দেখি, সিনেমা দেখি, পয়সা খরচ করে দেখি, আমরা বিভিন্ন দৃশ্য দেখি, বায়োস্কোপ দেখি। তো এখন আমাদের এই যে রাজনীতিতে এমন ইউনিক কিছু হচ্ছে, ম্যাজিক্যাল কিছু হচ্ছে, যে দেশের পুরো মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে যে অদ্ভুত কি দৃশ্য দেখা যায়, কোন মন্ত্রীটা কত জোরে লাভ দেয়। আমাদের প্রধানমন্ত্রী বা এই বর্তমান যে সরকার, এই সরকারের পিছনে তো ধরেন আমি আছি, রিপন ভাই আছেন, ইভেন আপনি, আমরা যারা আছেন, আমাদের সবারই একটা স্যাক্রিফাইস আছে। 17 বছর আমরা একটা দুর্বিষহ সময় পার করছি বলে সরকারকে কেন্দ্র করে আমাদের যে একটা স্বপ্ন আছে, বিশাল স্বপ্ন, সেই স্বপ্নের জায়গাটাতে আমরা এখনো স্বপ্নের মধ্যেই আছি। এখনো বাস্তবতার মুখোমুখি হয়নি। এর কারণ হলো এখনো তো আমার কাছে কোনো চাঁদাবাজ আসেনি, কেউ কোনো চর থাপ্পড় মারেনি, কোনো পুলিশ এসে ধমক ঠমক দেয়নি, যে জিনিসগুলো হয়। তাহলে তো ভালো। হ্যাঁ, মানে ওইটা বলতেছি যে এখনো পর্যন্ত আমরা যারা বিএনপির লোকজন আছি, আমাদের বিএনপির কোনো লোকের এখনো পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়নি। আর মধ্য থেকে আমাদের মধ্যে যারা একটু দুষ্ট টাইপের লোক আছে, বদমাইশ আছে, ওরা তো জায়গা মতো পৌঁছে গেছে। আওয়ামী লীগ যে সমস্ত জায়গাতে মাল পানি কামাতো, সেই জায়গাগুলো তারা পেয়ে গেছে, তারাও খুব মহাখুশির মধ্যে আছে। 17-18 বছর যাবৎ অনেক কষ্ট ছিল, এখন কর করে মাল আসছে, টাকা আসছে, তারপর শেষে অনেক কিছু আসছে। ফলে এখানে মোটামুটি আওয়ামী লীগের যে রেখে যাওয়া সাম্রাজ্য, সেই রেখে যাওয়া সাম্রাজ্য, সেগুলো হুকুম দখল না, সেগুলো সংরক্ষণ করা,
বিস্তার করা, সেগুলোর আমানত ঠিক তার মানে রাখা। কি আপনি এরকম বলছেন যে এটা দায়িত্ব সরকারের পালন যে করা। পারফরমেন্স তার সেটা এখনো স্বপ্নের মধ্যে আছে, আর যারা বিএনপির দুষ্ট লোক আর কি, তারা অলরেডি আওয়ামী লীগের নেতাকর্মীর মতোই চাঁদাবাজি আওয়ামী লীগের বা নেতাকর্মীদের মতো সম্পদ আহরণ করছে। আওয়ামী লীগ তো বলতে গেলে এটা জোরাজুরি করেছে, জি। করে ওরা অরক্ষিত রেখে গেছে। এখন এত মূল্যবান জাতীয় সম্পদ, এই মূল্যবান জাতীয় সম্পদ বিএনপি যে সমস্ত লোকজন আছে, হোক না তারা দুষ্ট, তারা এগুলো নষ্ট হতে দিতে পারে না। এটা ফুটপাত, সেখানে নষ্ট হতে দিতে পারে না। কারণ বাজার, আপনার গাবতলী বাজার, আপনার সায়দাবাদ, এখানে কি পরিমাণ মানে এখানে রিজিক, মানুষের রিজিক আছে। এখন এই জায়গাগুলো তো মানে একটা দায়িত্ব আছে না, সেগুলো পালন হ্যাঁ, করছে এখন তারা, শামীম এটা ওসমান, বলছে। এখন শামীম ওসমান চলে গেছেন, জি। ওসমান ফ্যামিলি চলে গেছেন, ওই জায়গাটা তো কাউকে না কাউকে এটা দখল করতে হবে। এটা তো শামীম ওসমানের হাতে ছেড়ে দেওয়া যায় না। ফলে ওই জায়গাগুলো যারা আছে তারাও খুব আরামে আছে, আমরাও আরামে আছি।